উপজেলা নির্বাচনে বিজয়ীদের প্রতিক্রিয়া জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন পাবনা থেকে আসাদ। আসাদ, আপনি আমাদেরকে জানাবেন নির্বাচনে বিজয়ীরা কি বলছেন আর উপজেলার উন্নয়নে তাদের পরিকল্পনা কি রয়েছে? ধন্যবাদ নিনিয়া, আপনি যেমনটি বলছিলেন, আমরা এই মুহূর্তে রয়েছি পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান তানভীর ইসলামের এখানে সকাল থেকেই আসলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে ভিড় জমাচ্ছেন আসলে এই ইউপি চেয়ারম্যানকে তাদের প্রাণের শুভেচ্ছা জানাতে, প্রাণ ভরা শুভেচ্ছা জানাতে আমরা দেখেছি ইতিমধ্যেই বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং আটঘরিয়ার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তাদের এই পুনর্নির্বাচিত বলা যায়, গত বছরও যেহেতু এই চেয়ারম্যান ছিলেন পুনর্নির্বাচিত, এই চেয়ারম্যানকে তারা ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন সকাল থেকেই এবং মিষ্টিমুখ করাচ্ছেন। আমি একটু কথা বলবো প্রথমেই চেয়ারম্যানের সাথে, যে আসলে নির্বাচিত হওয়ার পর তার কি অনুভূতি আর তিনি কিভাবে এই যে নির্বাচনে কিছুটা হলেও প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে কিছুটা মন কষাকষি স্থানীয় ভাষায় আমরা যেটা বলি একটা বিভেদ সৃষ্টি হয়েছে, সেটা কিভাবে দূর করে তারা আবার একই সাথে বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে যারা কাজ করছে তাদেরকে একই কাতারে নিয়ে কিভাবে নেবেন, যেহেতু তিনি একজন সাবেক ছাত্র নেতা, আমি তার কাছে শুনতে চাইবো আসলে আপনার অভিব্যক্তিটা কেমন। ধন্যবাদ আপনাকে। আসলে আটঘরিয়ার আপামর জনসাধারণের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই, কারণ এই বিজয়টা আটঘরিয়ার সকল পেশার মেহনতি মানুষের বিজয়। কারণ আটঘরিয়ার সকল শ্রেণীর মানুষ আমার সঙ্গে বিজয়ে একত্রতা প্রকাশ করেছে এবং একসাথে কাজ করেছে, তার ফলে আমি এই বিজয়টা লাভ করেছি। আপনি তো গত বছরেও চেয়ারম্যান ছিলেন, এই আপনি একজন ছাত্র নেতার থেকে হঠাৎ করে এসেই আপনি এই উপজেলা পরিষদের নির্বাচিত হয়ে মানে উপজেলাবাসীর জন্য কি ধরনের কাজ করার কারণে আপনি পুনর্নির্বাচিত হলেন, যদি আমাদের একটু বলেন। আসলে আমি এটা দ্বিতীয়বারের মতো উপজেলা চেয়ারম্যান হয়েছি। আটঘরিয়ার স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা রাস্তাঘাটের উন্নয়ন এবং আমি সকল সময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি, সকল মানুষকে কাছে টেনে নেওয়ার চেষ্টা করছি। আমি মনে করি আমার এই বিজয়টা সাধারণ মানুষের পাশাপাশি থাকার কারণে সাধারণ মানুষ আমাকে ভোটে দিয়েছেন এবং আমার নির্বাচনে আসলে সাধারণ মানুষই আমার শক্তি ছিল, কারণ বড় নেতারা আমার পক্ষে ছিল না, সাধারণ সকল মানুষের ভালোবাসা আমি বিজয় পেয়েছি। আমরা শুনছিলাম, আমরা একজন মুরব্বীর কাছে আসলে শুনবো তিনি এই তরুণ এই ছাত্র নেতাকে কেন আপনারা নির্বাচিত করলেন, এই তরুণকে আপনারা একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, আপনারা পোরখা রাজনীতিবিদ, আপনারা কিভাবে এই তরুণকে আসলে কেন নির্বাচিত করলেন একটু যদি বলতেন। অত্র এলাকা বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে এই মাদক নেশা যেভাবে ছড়িয়ে আছে, এর বিরোধিতায় আমাদের সাবেক উপজেলা চেয়ারম্যান বর্তমান নবনির্বাচিত চেয়ারম্যান যে ভূমিকা রেখেছেন, নেশা দূরীকরণ, মাদক দ্রব্য থেকে পরিহার করা, এবার যুব সমাজকে ভালোভাবে পরিচালনা করার জন্য যে উদ্যোগ নিয়েছেন এবং বিশেষ করে রাস্তাঘাট মসজিদ মাদ্রাসা গোরস্থান প্রচুর উন্নয়নের কারণে জনগণ একতাবদ্ধভাবে তাদের ভোট দিয়েছে এবং আমরা সম্মিলিতভাবে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে তাকে জয় করেছি আমরা। ধন্যবাদ। আমরা শুনছিলাম আসলে একজন উপজেলা নির্বাচনে এই নবনির্বাচিত চেয়ারম্যানকে আসলে কেন জনগণ ভোট দিয়ে নির্বাচিত করেছেন, এই সব বিষয়ে আসলে শুনছিলাম। তো আমরা জানি, একটু প্রসঙ্গত যদি জানিয়ে রাখতে চাই, আটঘরিয়া উপজেলা নবনির্বাচিত চেয়ারম্যান তানভীর ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়াকালীন সময় থেকে তিনি আসলে ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলেন এবং তিনি বিভিন্ন সময় ছাত্র রাজনীতিতে বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিয়েছেন। সর্বশেষ তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহসভাপতির দায়িত্ব পালন শেষে যখন তার লেখাপড়া শেষ অবস্থায় তিনি এলাকায় ফিরেই তিনি প্রথমবারের মতো গতবার উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন এবং এবছরে গতকাল অনুষ্ঠিত তৃতীয় ধাপের নির্বাচনে সে পুনর্নির্বাচিত হন। তো এই ছিল লিনিয়া আমার কাছে আটঘরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে বিজয় প্রার্থীদের কাছ থেকে সর্বশেষ তথ্য। উপজেলা নির্বাচনে বিজয়ীদের প্রতিক্রিয়া জানতে মৌলভীবাজার থেকে সালেহ এলাই কুটির আমাদের সাথে যুক্ত হচ্ছেন। কুটির, নির্বাচনে বিজয়ীরা এই বিষয়ে কি বলছেন আর উপজেলার উন্নয়নে তাদের পরিকল্পনা কি রয়েছে, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ নিনি, আপনি যেমনটি বলছিলেন, আপনি জানেন যে গতকালকে মৌলভীবাজার জেলার 2টি উপজেলায় অত্যন্ত শান্তিপূর্ণভাবে এবং অবাধ নিরপেক্ষ ভোটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং এখানে 2জন চেয়ারম্যান অত্যন্ত সফলতার সহিত বিজয়ী হয়েছেন। অর্থাৎ কমলগঞ্জ উপজেলায় যিনি নির্বাচিত হয়েছেন তিনি হচ্ছেন কৃষিমন্ত্রীর ভাই
ইমতিয়াজ আহমেদ বুলবুল প্রায় 46,000 ভোট পেয়ে তিনি নির্বাচিত হয়েছেন এবং তারপর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন তিনবারের বিজয়ী তিনবারের চেয়ারম্যান রফিকুর রহমান, তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন এবং যিনি বুলবুল আহমেদ যিনি এবারই প্রথম তিনি উপজেলার চেয়ারম্যান হিসাবে বিজয়ী হয়েছেন। আর শ্রীমঙ্গলে যিনি দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন। আপনি জানেন যে এই দুটি উপজেলাই হচ্ছে আমাদের পর্যটন সমৃদ্ধ এবং এই দুটি উপজেলাই হচ্ছে চা শ্রমিক এবং আদিবাসী অধ্যুষিত, কিন্তু এই নির্বাচনকে কেন্দ্র করে যে উৎসবমুখ আমেজ ছিল এবং উৎসবের মধ্য দিয়ে মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছে। আজকে কোনো বৈরী আবহাওয়ার কারণে সে যে উৎসবের আমেজ সেটা নেই, কিন্তু এখানে ছিল মৌলভীবাজার জেলা প্রশাসন কার্যালয়ে ছিল যে আজকে এই দুই উপজেলার যে আপনার ভোট এর ফলাফল একত্রীকরণের সভা সকাল 11টায় এখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারা ছিলেন তাদের এজেন্ট সহ এখানে উপস্থিত হওয়ার কথা, কিন্তু এখন পর্যন্ত সেই সভা শুরু হয় নাই। আমি আছি রিটার্নিং কর্মকর্তার, আশা করা যাচ্ছে যে কিছুক্ষণের মধ্যেই এই সভা শুরু হবে। তবে বৈরী আবহাওয়ার কারণে অনেক প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের এজেন্টরা এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা এখানে এখন পর্যন্ত উপস্থিত হয় নাই। তবে আমাকে জেলা রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন যে এই যে সভাটি মূলত একটি আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এই সভাটি অনুষ্ঠিত হয় এবং এই সভা থেকেই যে কুটি, ধন্যবাদ আপনাকে। দর্শক, মৌলভীবাজার থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী কুটি।